আত্মীয় জীবন রায়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বেলি রানী। শারীরিক মেলামেশাই সন্তান পেটে আসে তার। ৮-১০টা মেয়ের মতো বাচ্চা নষ্ট না করে পৃথিবীর আলো দেখিয়েছেন সন্তানকে। কিন্তু প্রতারক জীবন রায় মুখ ফিরিয়ে নিয়ে গোপনে বিয়ে করে পালিয়ে বেড়াচ্ছে বাড়ি থেকে। ছোট এই অবুঝ শিশুর পিতৃ পরিচয় আর নিজে স্ত্রী স্বীকৃতি দাবিতে লড়ছেন তিনি। প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া, থানায় মামলা সবই করেছেন বেলি রানী, কিন্তু নিয়মনীতি আর পয়সার কাছে তার এই দাবির কোনো মূল্য নেই। এখানে তো আর কতদিন থাকবো এইভাবে, যে আমি চাই যে এটা দ্রুত শেষ হোক আর বাচ্চাটা তাড়াতাড়ি পিতৃ পরিচয় পাক আর আমি স্ত্রীর মর্যাদা পাই, এটাই তাড়াতাড়ি হলে বেশি ভালো হয়। আর বাপের বাড়ি এভাবে কতদিন থাকবো, আর লোকজনের মুখেও কথা শুনতেছি। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর এলাকার মেয়ে বেলি রানী। ছোট শিশুকে নিয়ে তার এই লড়াই কবে থামবে? রানী, গ্রাম রায়পুর, যে ছেলের নাম জীবন রায়, বাড়ি ইয়াকুবপুর কনপাড়া। যে সেদিন ওদের বাসায় গিয়েছিলাম, 3 দিন সেখানে ছিলাম। থাকার পর প্রশাসন গেছিল, আমার বাবাও গেছিল, বলছিল তখন যে মেয়েকে নিয়ে যাও, আমরা একটা ব্যবস্থা করে দিব, যে কোনো যে মিটিয়ে দিব আর কি, ছেলের পিতৃ পরিচয় পাইয়ে দিব এবং আপনাকে স্বামীর অধিকারও পাইয়ে দিব। কিন্তু ওখান থেকে আসার পর প্রশাসন কোনো ব্যবস্থাই করতে পারেনি। এখনো আমি এখানেই আছি, কোনো ব্যবস্থা নাই, কোনো যোগাযোগ নাই। এদিকে তার এই অসহায়ত্ব নিয়ে নাটক করছে প্রতারক প্রেমিক জীবন রায়ের পরিবার। গোপনে বিয়ে করিয়ে দিয়ে রেখেছেন বাড়ির বাইরে, মামলার অজুহাতে দিন পার করছে পরিবারটি। বেলি তো আপনাদের বাড়িতে বেশ কয়েকদিন ছিল, সামনে গিয়ে পরে চলে গেল, কি সিদ্ধান্ত হয়ে গেল? মানে সিদ্ধান্ত এখনো কিছু হয়নি, ওরা মানতে চায় না, মানে জোর জবরদস্তি মানে করে বিচার ঢুকতে যাচ্ছে। কোর্ট মানে না, মানে আদালত মানতেই চায় না, মানে আদালতেই মানে না। ওই সময় বেলি রানী একটা জিনিস বলছিল আমাদেরকে যে আপনার দেবর নাকি বিয়ে করছে, এটা কি ঠিক যে আলাদা করে বিয়ে করছে? ওটা তো ইনারা বলছে বিয়ে করছে। অভিযোগ রয়েছে, প্রশাসন আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে কি এভাবেই চলবে বেলি রানীর জীবন? বাসায় মেয়েটাকে নিয়ে চলে যাও, আমরা পরে বিষয়টা দেখতেছি। আজকে 15 দিন হয়ে গেল, কোনো ওরা খবর নিচ্ছে না আমার। এটার কারণটা কি? দেশবাসীর কাছে আমি এটাই চাচ্ছি বিচার, যে ওদের যেন সাজা হয়, আমার মেয়েটার যেন গতি হয়, স্মৃতিতে প্রতিশ্রুতিতে। আর ছেলেটার, বাচ্চাটার, ওরা কোথায় যায়? যখন আইনগতভাবে যায় ওরা কিন্তু থাকে না। কোথায় যায় ওরা? 3 জন এরা সহকারী, 3 জন বলতে কি একটা অটলের বউ আর ওই যে অলিন, এরা 3 জন চক্রান্ত করতেছে। কোনো এখনো 15 দিন হয়ে গেল, কোনো এলাও আসতেছে না। যখন মানুষ ভালোবাসে দুজন ছাড়া বাঁচে না। আমরা সিনেমা হলতে দেখেছি, বাস্তবে দেখেছি। ওরা এখন যে ছেলেটা ওকে চায় না, মানে ছেলেরা কেমন ভালোবাসা ওকে। মেয়েটা 3 দিন ছেলেটাকে আটক করে রাখছি। আটক করে রাখার পরে জবরদস্তি, মানে আটক করার পর যখন রাজি করাইতে পারেনি, তখন তাকে থানায় এনে দিছে। তখন ওখান থেকে আমরা ছুটে কোথায় গেছে কে জানি না।